আজকে রান্না করলাম দারুণ স্বাদের ইয়াম্মি মৌরলা মাছের চচ্চড়ি। তো হে ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আর আপনারা কেমন আছেন অবশ্যই বলবেন, কিন্তু আমরাও ভালোই আছি আল্লাহর রহমতে। তো এই দেখুন, এই মাছগুলো আমি আগের দিন কেটে রেখেছিলাম, এই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করেছি, প্লিজ আমার চ্যানেলে গিয়ে একটু দেখে নেবেন। তো এই দেখুন মাছগুলো আজকে রান্না করব মৌরলা মাছের চচ্চড়ি। আর দারুণ লাগে খেতে, আমার তো খুব পরিমাণে ভালো লাগে এই মৌরলা মাছের চচ্চড়ি খেতে। চলুন শুরু করি। তো প্রথমে আমি মাছটাকে লেবু মেখে রেখে দিয়েছিলাম, তারপর আমি এই যে পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা কড়াই। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। এরপর পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে একটু সামান্য নুন দিয়ে ভালোভাবে চটকে নেব, কারণ পেঁয়াজটা নরম হয়ে গেলে বেশ ভালো হয়, রান্নাটা অনেক টেস্টি হয়। তো এখন পেঁয়াজটাকে আমি ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে নরম করে নিলাম। তারপর মাছগুলোই লেবু মাখানো ছিল সেটাকে একটু জল দিয়ে ভালোভাবে ধুয়ে ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এই যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে। এরপর মাছগুলো দিয়ে দিয়ে আমার আর একটা কাজ আছে, কি বলুন তো, আদা রসুন একটু থেতো করে নেব। আপনারা চাইলে পেস্টও দিতে পারেন, কিন্তু আমি থেতো করে দেব। তারপরে এই যে দিয়ে দিলাম আদা রসুনটা। আর এরপরে আমি দেব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো আপনারা পরিমাণ মতো দেবেন, আপনাদের যে পরিমাণে দরকার আপনারা সেরকম নেবেন। আর তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর এরপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এরপর ভালোভাবে মশলাগুলোকে মাছ এবং পেঁয়াজের সাথে মেখে নেব। যতই মাখবো ততই ভালো লাগবে খেতে। তো ভালোভাবে মেখে নিলাম। আর মাখা হয়ে গেলে এরপর কি বলুন তো, মাছের যে জিনিসটা দিলে মাছের কোনো টেস্টই আসে না আমার মনে হয়, সেটা হলো সর্ষের তেল। আর সর্ষের তেল এই যে ঢেলে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, আমি আমার পরিমাণ মতো নিলাম। তারপর একটুখানি দিয়ে মেখে নিয়ে আবার মনে হচ্ছে যেন একটু কম লাগছে, তাই আর একটু দিয়ে দিলাম। তারপর দিয়ে ভালোভাবে চটকে নিয়ে এরপরে দিয়ে দেব জল। আর জল দিয়েও জলটার সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে দেব। তারপর মিশিয়ে দিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব কি বলুন তো, কাঁচা লঙ্কা। দুটো কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলেই ব্যাস রেডি, আমার একদম সুন্দর মৌরলা মাছের চচ্চড়ি রান্নার জন্য রেডি হয়ে গেছে। এরপর এই যে লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দেব গ্যাসে। তো এই দেখুন আমি গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি আধা ঘন্টার মতো মিডিয়াম ফ্লেমে হতে দেব। খুবই বেশিতে দেব না, আবার খুব কমেও দেব না, মিডিয়ামে দেব, কেননা বেশি দিলে পুড়ে যেতে পারে। আর চিমনিটা আমি চালাতে ভুলে গেছি, তাই তাড়াতাড়ি চিমনিটা চালিয়ে দিলাম। আর এই দেখুন আধা ঘন্টা পর একদম শুকনো শুকনো হয়ে গেছে, আর কি দারুণ দেখতে হয়েছে, দারুণ হয়েছিল খেতে। বাই বাই বন্ধুরা, ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।